কোরবানি কোন কোন পশুতে কয়জন করে অংশ নিয়ে কোরবানি করা যায়? এক্ষেত্রে আমরা জানব ভেড়া, দুম্বা, ছাগল। ভেড়া, দুম্বা, ছাগল এই তিনটা প্রাণীর ক্ষেত্রে একজন ব্যক্তি একটাই অংশ নিতে পারবে, অর্থাৎ একা একটা ছাগল কোরবানি করবেন, অথবা একা একটা দুম্বা কোরবানি করবেন, অথবা একা একটা ভেড়া কোরবানি করবেন। আর গরু, মহিষ, উট এই তিনটা প্রাণীর ক্ষেত্রে 7 জন করে অংশ নেওয়া যায়। একটি গরুতে সর্বোচ্চ 7টি অংশ নেওয়া যায়। তদ্রূপ মহিষের ক্ষেত্রেও সর্বোচ্চ 7টি অংশ নেওয়া যায়। উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7টি অংশ নেওয়া যায়। গরু, মহিষ, উট 7 শরীকে যে কোরবানি করা যায় এ সম্পর্কে আবু দাউদ শরীফ একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকরাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআ। আল বাকরা গরু, একটি গরুর মধ্যে 7টি অংশ নেওয়া যায়। তদ্রূপ ওয়াল জাযুরু আন সাবআ, জাযুরুন মানে উট, এবং একটি উটের মধ্যেও 7 জন অংশ নিতে পারে। আবু দাউদ শরীফ 2808 নং হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম গরু, মহিষ, উট এই তিনটা প্রাণীর ক্ষেত্রে সর্বোচ্চ 7টি ভাগে কোরবানি করা যায়। আর ভেড়া, বরকি, দুম্বা এগুলোর ক্ষেত্রে একজনের পক্ষ থেকেই কোরবানি করতে হবে। যেহেতু একটা গরু, মহিষ, উটের ক্ষেত্রে 7 জন মিলে আমরা কোরবানি করি, এটাই আমাদের স্বাভাবিক নিয়ম আমাদের বাংলাদেশে। সেই ক্ষেত্রে যেহেতু আমরা 7 জন মিলে একটা গরুতে অংশ নেই, এই জন্য আমাদের এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় বিষয়। যেই 7 জন মিলে একটি গরু কোরবানি করতেছেন, প্রথম শর্ত 7 জনের নিয়ত এক থাকতে হবে। প্রথম বিষয় যে আমরা সকলেই এক আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই আমরা আল্লাহর জন্য কোরবানি করতেছি, এর প্রথম বিষয়। 2 নাম্বার বিষয় হইল যে 7 জন মিলে একটা গরু কোরবানি করতেছেন, এই 7 শরীকের সকলের টাকা পবিত্র হতে হবে, হারাম টাকা হলে চলবে না। হারাম টাকা নিলে যে কোরবানির মধ্যে অংশ নেয় তাহলে কারো কোরবানি কবুল হবে না। যেমন ধরেন একজন সুদের উপর টাকা নিয়ে আসছে, আনে কোরবানিতে অংশগ্রহণ করছে, অথবা একজন ব্যক্তি কিস্তি থেকে টাকা উঠাইছে, ধরেন 50,000 টাকা কিস্তি থেকে উঠাইছে, এই কিস্তি থেকে টাকা উঠিয়ে এই টাকা দিয়ে অংশ নিতেছে। আচ্ছা, কিস্তির মধ্যে থেকে যে টাকাটা নিলেন, বিশেষ করে গ্রামীণ ব্যাংকে বেশি, এখানে সুদ দিতে হয় না? সুদের উপরে তো টাকা দিতে হয়। তাহলে এই যে ব্যাংক থেকে যে টাকা নিয়ে এসে আমরা কোরবানির জন্য অংশগ্রহণ করলাম, এই টাকা তো আপনি সুদ দিবেন, তাহলে সুদি টাকা নিয়ে আসলেন। এই টাকা দিয়ে যদি আপনি কোরবানিতে অংশগ্রহণ করি তাহলে আপনার কারণে, আমার কারণে বাকি 6 জনের কোরবানি বাতিল। 6 জন ব্যক্তির টাকা একদম ফ্রেশ, একদম নির্ভেজাল, একদম ফ্রেশ টাকা, একদম পবিত্র টাকা। আর একজন ব্যক্তি ব্যাংক থেকে লোন করছে অথবা যে কোনো মাধ্যমে সুদে টাকা নিয়ে এসে ওই কোরবানিতে অংশগ্রহণ করছে, তাহলে একজনের কারণে বাকি সকলের কোরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে। এই জন্য বললাম কোরবানির ক্ষেত্রে 2 নাম্বার শর্ত হইল 7 শরীকের সকলের টাকা পবিত্র হতে হবে, হালাল হতে হবে। যদি 7 জনের একজনের টাকা হারাম হয় অথবা 7 শরীকের একজনের যদি নিয়ত থাকে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতেছি না,
যদি কোরবানি না করি তাহলে মানুষ কি বলবে? অমুক সাহেব, অমুক শিকদার, অমুক সরকার, অমুক মাতবর। আমি মাতবর মানুষ যদি কোরবানি না করি তাহলে শ্বশুর বাড়ি থেকে বলবে যে জামাই কোরবানি করে নাই, মান সম্মানের তো ব্যাপার। আবার এলাকার মাতবর যদি আমি কোরবানি না করি তাহলে তো মান সম্মানের ব্যাপার, যে অমুকে কোরবানি দিল না। কোরবানি না দিলে যে মানুষ কি কইব, এই দিকে তাকায় আপনি কোরবানি দিতেছেন। আল্লাহকে খুশি করা এটা আপনার উদ্দেশ্য না, বরং ওই যে মানুষ কি বলবে, শ্বশুর কি বলবে, জামাই কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে যে কোরবানি দেয় নাই জামাই। মান সম্মান রক্ষার্থে আপনি কোরবানিটা দিলেন। তাহলে এখানে আপনার মূল উদ্দেশ্য হইল যে মানুষের মন্দ ধারণা থেকে বেঁচে থাকা। মানুষ আপনাকে বাহবা বলবে যে 1 লাখ টাকার একটা কোরবানি দিছে। যদি এরকম কোন প্রাসঙ্গিক নিয়ত থাকে তাহলে এই নিয়তে কুরবানি করলে আল্লাহ তাআলা একজনের কারণে 7 জনের কুরবানি সবগুলো বাতিল করে দিবে। কেন একজনের কারণে 7 জনের অপরাধ কেন? এর কারণটা হইল কুরবানির জন্তু এটা এমন একটা জন্তু যে এটাতে নিয়তের ক্ষেত্রে 2টা করা যায় না। যেহেতু এই জিনিসটার মধ্যে 2টা চলে না, যেহেতু সকলের নিয়ত হলো তাকাররুব ইলাল্লাহ, সবাই আল্লাহকে খুশি করার ক্ষেত্রে এক, এই এক হওয়ার ক্ষেত্রে যত নিয়তের মধ্যে ভিন্নতা আনা যাইতেছে না। এই জন্য এখানে কেমন যেন 7 জন মিলে একজন, 7 জন মিলে একজন। তাহলে ওই 7 জন মিলে যদি একজন হয় আর একজনের নিয়তটা যদি ভালো না হয় তাহলে কোরবানি যেমন কবুল হবে না, ঠিক তদ্রূপ 7 জন মিলেই একজনের সমপরিমাণ। এই জন্য 7 জনের একজন যদি এদিক এদিক করে তাহলে একজনের কারণে বাকি সবার কোরবানি বাদ। যদি কারো টাকা হারাম হয়, সুদের উপরে টাকা নিয়ে আসে, অর্থাৎ হারাম, হারাম বলতে যা আছে সুদে অথবা যা আছে সুদ ঘুষ যা আছে সব হলো হারাম। যদি পবিত্র না হয়ে যদি হারাম হয় তাহলে সেটা আল্লাহ কবুল করবে না। এই মর্মে একটা হাদিস শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আইয়ুহান নাস, আল্লাহ রাসূল থেকে বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূল বলেন আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এখান থেকে বোঝা গেল যেহেতু আল্লাহ পবিত্র এবং পবিত্র জিনিস দিয়ে যেটা কোরবানি করব আল্লাহ সেটাকেই কবুল করবে, আর পবিত্র ছাড়া অন্য যে হারাম সম্পদ দিয়ে যদি কোরবানি করি তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। মুসলিম শরীফ 2393 নং হাদিস। অনুরূপভাবে মুসলিম শরীফের অপর হাদিস, এই হাদিসের শেষে আল্লাহ রাসূল বলছেন যে একজন ব্যক্তি কাবা শরীফের কাছে গিয়ে, মক্কাতে গিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, খুব কান্নাকাটি করতেছেন। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা কাবা শরীফের কাছে 2 হাত উপর দিকে উঠায়া এমন কান্না করে দোয়া করতেছে, কিন্তু এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করতেছে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের প্রশ্নের উত্তরে বলছেন ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাক। আল্লাহ রাসূল বলেন মাতআমুহু হারামুন, ওই ব্যক্তি যে খাবার খায় এসেছে ওই খাবারটা ছিল হারাম খাবার। ওয়া মাশরাবুহু হারামুন, ওই ব্যক্তি যে পানীয় পান করে এসেছে সেটা ছিল হারাম পানি। ওয়া মালবাসুহু হারামুন, সে যে জামাটা পরে এখানে এসেছে ওই জামাটাও হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরের মধ্যে যে চামড়া হয়েছে, স্বাস্থ্যতা বাড়ছে, গোস্ত হয়েছে, হৃষ্টপুষ্ট দেখা যাইতেছে, ওয়া গুযিয়া বিল হারাম, সে তো হারাম সম্পদের মাল খেয়ে এরকম মোটা তাজা হয়েছে। তাহলে সবকিছু যেহেতু তার হারাম, খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, শরীর স্বাস্থ্যতা বাড়ছে, গোস্ত হয়েছে, এটিও সব হারাম টাকার। তাহলে ফান্না ইস্তাজাবু লাক, তাহলে কিভাবে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন, কিভাবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন? এখান থেকে, এটা মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2393 নং হাদিস। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায় উনি কাবা শরীফের কাছে গিয়ে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করতেছে। আল্লাহ রাসূল বলছেন যতই কান্না করুক আল্লাহ এই ব্যক্তির দোয়া কবুল করবে না। তাহলে এখান থেকেও বোঝা গেল যদি হারাম টাকা দিয়ে 7 শরীকের একজন যদি শরীক হয় আর তার টাকাটা যদি হারাম হয়
তাহলে একজনের কারণে সকলের কোরবানি বাতিল হয়ে যাবে, সকলের কোরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই জন্য এই কথাগুলো আমি 20 দিন আগেই বললাম, কোরবানি আরো 20 দিন পরে, 19 দিন পরে। 20 দিন আগেই কথাটা এই জন্যই বললাম যে 20 দিন পরে আপনি যখন কোরবানি করবেন তখন এই কথা বলতে পারবেন না যে 7 জনের একজনের টাকা যদি হারাম হয় তাহলে কোরবানি হয় না। এই মাসলা তো আমাদের জানাই না ইমাম সাহেব, আমরা তো এই সম্পর্কে জানি না। তাহলে এই অপরাধ তো আমাদের না, এই অপরাধ তো ওনার। এই ওজর খায়ের করলে আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এই জন্য আগেই এটা জানিয়ে দিলাম যে 7 শরীকের সর্বপ্রথম কাজ আপনি আগে 7 জনের যাদেরকে নেবেন তাদেরকে আগে বলে নেবেন। আর বলে নেওয়ার ক্ষেত্রে এখানে সিস্টেম হলো, আমরা যারা শরিকানা কোরবানি করি, আমরা তো আমাদের সমাজের মানুষেরাই কোরবানি করি। আমি কি পেশা করি এটা আপনার জানা না, আপনি কি পেশা করেন এটা তো আমার জানা। মানে আপনার সমাজেই যেহেতু আপনি থাকেন, আপনার অধীনেই যেহেতু 10 ঘর, তাহলে অবশ্যই আপনি তার সম্পর্কে জানেন যে ওই ব্যক্তি কিভাবে জীবন যাপন করে। তাকে আর নতুন করে জিজ্ঞেস করার দরকার নাই যে আপনি কিভাবে টাকা উপার্জন করেন, কারণ আপনি জানেন উনি ব্যবসা করে, আর আপনি জানেন উনি ইমামতি করে, আর আপনি জানেন উনি মাদ্রাসায় পড়ায়। কথার কথা বুঝাইলাম, আপনি জানেন উনি খেতে কাজ করে, তাহলে এটা তো আপনার জানা। তাহলে যে ব্যক্তি খেতে কাজ করে অবশ্যই তার টাকা হালাল, যে ব্যক্তি সৎ পথে ব্যবসা করতেছে অবশ্যই তার টাকা হারাম। এই জন্য অবশ্যই আগে শুনে জেনে বুঝে শুনে এরপরে তাদেরকে শরীক নেবেন কোরবানির মধ্যে। আর এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হইল যদি দেখেন যে কোনো শরীক পাওয়া যাইতেছে না, আমার জানা মতো মোটামুটি যাদেরকে আমি শরীকে নিব অধিকাংশ মানুষের টাকায় হারাম, যদি এরকম আশঙ্কা হয় তাহলে সেই ক্ষেত্রে করণীয় হলো নিজেই নিজে একটা কোরবানি করা। নিজে নিজে একটা কি করা? অন্তত একটা ছাগল একাই আপনি একটা কোরবানি করবেন। এই জন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অধিকাংশ সময় একা কোরবানি করতেন, একা কোরবানি করতেন। একা একটা ছাগল দিতেন, অথবা একটা দুম্বা দিতেন, অথবা একটা উট একা কোরবানি দিয়ে দিতেন। আবার শরিকানাও কোরবানি করতেন। তবে যেহেতু আমাদের এখানে কোনো মানুষ এরকম পাইতেছি না, 5 জনের 2 জন দেখা গেছে যে এদিক সেদিক তার সম্পদের মধ্যে আছে, অথবা 7 জনের 1 জন দেখা যাইতেছে তার সমস্যা কামাইয়ের মধ্যে একটু সমস্যা আছে, সেই ক্ষেত্রে আমি একাই দিয়ে দেবো, আমি আর ওইগুলোর মধ্যে যাওয়ার দরকার নাই, আমি একাই কোরবানি করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের 2 নাম্বার বিষয় ছিল, যেহেতু আমরা আমাদের এলাকায় বাংলাদেশে আমরা যেহেতু 7 জন মিলেই একটা কোরবানি করি, তাহলে 7 জন মিলে কোরবানি করা যায়। এই ক্ষেত্রে বললাম 7 জনের নিয়ত এক করবেন, এবং দ্বিতীয় যেটা বললাম সকলের টাকা হালাল হতে হবে, হারাম হওয়া যাবে না, এটা আগেই শুনে জেনে নেবেন। এরপর 3 নাম্বার বিষয় আমাদের অনেকেই প্রশ্ন করে, হুজুর একই গরুতে কুরবানি দেয়া যাবে কিনা এবং ওই গরুতে আকিকার অংশ নেওয়া যাবে কিনা। 7 জনের মধ্য থেকে 5 জন কোরবানি করতেছে আর 2 জন আকিকার নিয়তে আকিকা করতেছে একই গরুতে, কারণ একটা গরুতে 7টা অংশ নেওয়া যায়, আমি আগে বলছি। তাহলে এটা চলবে কিনা যে একই গরুতে কোরবানি এবং আকিকা করা যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হইল যে হ্যাঁ, একটা গরুতে কোরবানিরও অংশ নিতে পারবেন এবং আকিকাও করতে পারবেন। একটা প্রাণীতে কোরবানিও অংশ নিতে পারবেন, আবার আকিকার অংশ নিতে পারবেন, কারণ সর্বোচ্চ 7টা অংশ নেওয়া যায় এখানে, ওট গরু মহিষ এই 3টার ক্ষেত্রে। তাহলে এখানে আপনি আকিকার নিয়তেও এখানে অংশগ্রহণ করতে পারবেন। এই সম্পর্কে একটা হাদিস আমি বলতেছি, এই হাদিসটা সহিহ হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আন্না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়াউকু আন বানিহি আল জাসুর। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম, যেই সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছর খেদমত করেছেন। কয় বছর? 10 বছর একটানা। যখন একদম ছোট বয়স ওই সময় ওনার মা ওনাকে নিয়ে রসুলের হাতে দিয়ে আসছিল আর বলছিল আপনি ওনারে দেখবেন। তো 10 বছর একটানা রসুলের খেদমত করছেন এই সাহাবী। তাহলে যেই ব্যক্তি, যেই সাহাবী রসুলের কাছে 10 বছর ছিল, 24 ঘন্টা, কয় ঘন্টা? এই সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউকু আন বানিহি আল জাসুর, তিনি তার সন্তানদের পক্ষ থেকে, ইবনুন সিঙ্গুলার 1 বছর, বানিহি এটা প্লুরাল বহু বচন,
বহু বচন শব্দ এখানে ব্যবহার করে বলতেছেন যে আনাস ইবনে মালিক তার সন্তানদের পক্ষ থেকে, সন্তানের না, সন্তানদের পক্ষ থেকে মানে একাধিক সন্তান, একাধিক সন্তানের পক্ষ থেকে উটের মধ্যে অংশ নিয়ে তিনি আকিকা করেছেন। হাদিসটি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আছে 4 নম্বর খণ্ড 57 নং পৃষ্ঠায় হাদিসটাকে রেকর্ড করা হয়েছে। তাহলে এই সাহাবী থেকে স্পষ্ট প্রমাণ যে একটি গরু, মহিষ অথবা উটের মধ্যে 7 অংশের মধ্য থেকে কিছু অংশ কোরবানি এবং 2-1টা অংশ আকিকার অংশেও নিয়তেও শরীক হওয়া যায়। অনেকে প্রশ্ন করে যে হুজুর কোরবানির জন্তুর মধ্যে আমি আকিকার নিয়তে শরীক হব কিনা? প্রশ্নের উত্তর আপনি হতে পারবেন, কোনো সমস্যা নেই। বাকি এখানে কথা হলো যে ব্যক্তি কোরবানির জন্তুর মধ্যে আকিকার নিয়তে শরীক হইতেছেন, এই জিনিসটা ভালো করে বুঝবেন। এই যে কাজটা যিনি করতেছেন, ইনি বাচ্চার বয়স যখন 7 দিন, এই সময় শরীক হয় না। যখন বাচ্চার বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, ওই সময় গিয়ে কিন্তু শরীকানা নাই, স্বাভাবিক নিয়ম। আর যারা সুন্নত আদায় করে এরা ওই বাচ্চার জন্মের 7 দিন পরেই আকিকা করে ফেলে, একটা ছাগল দিয়ে বা একটা দুম্বা দিয়ে, একটা ভেড়া দিয়ে করে ফেলে। একটা হলো সুন্নত, আকিকার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবো, একটা হলো সুন্নত, একটা হলো জায়েজ। একটা হলো সুন্নত, একটা হলো জায়েজ। এই গরু, ছাগল, উটের মধ্যে, গরু, মহিষ, উটের মধ্যে ওই বাচ্চার বয়স যখন 10 বছর, 15 বছর, 20 বছর, ওই সময় যে আকিকা করতেছেন, এটা জায়েজ কাম করছেন। কি করছেন? জায়েজ কাম করছেন। আপনার সুন্নত আদায় হয় নাই। সুন্নত ওই সময় আদায় হইতো যে সময় আপনার সন্তানের বয়স মাত্র কয় দিন? 7 দিন। মাত্র কয় দিন? আল্লাহ রাসূল বলছেন যে বাচ্চা জন্মগ্রহণ করার 7 দিন পরে তার মাথার চুল ফালাইতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে, আর তার জন্য একটা আকিকা করতে হবে। এটা হলো সুন্নত ছিল। আপনি সুন্নতটা মানেন নাই, যার কারণে এখন সর্বশেষ গিয়ে জায়েজের মধ্যে আমরা রয়েছি। এই জন্য আমরা সকলেই নিয়ত করব, যাদের সন্তানাদি হয় নাই, হবে, আমরা আগে থেকেই প্ল্যান করে রাখবো। এখন তো আমরা এরকম প্ল্যান করে রাখি যে বাচ্চা পেটে আসলেই দেখা যায় অপারেশন করতে হবে, আগে থেকেই টাকা সব রেডি, যে অপারেশনের মধ্যে ম্যাক্সিমাম 25,000 টাকা লাগবেই, আগে টাকাটা রেডি করে রাখে। অপারেশনের জন্য যদি 15-25,000 টাকা রেডি করে রাখি, তাহলে এখানে আর 10,000 টাকা আকিকার জন্য রেডি করে রাখা যায় না? আগে থেকে নিয়ত করলে, প্ল্যান করলে এটা সম্ভব। এর জন্য ওই সময় আমরা প্ল্যান করে রাখবো। আল্লাহ রাসূল বলছে যে যদি বাচ্চাটাকে আকিকা না করেন, এই সন্তানটা আল্লাহর কাছে বন্ধক থাকে, বন্ধক, বিভিন্ন রোগ বালা মুসিবত দ্বারা আটকানো থাকে। যখন আকিকা করেন, বাচ্চার উপর থেকে সব বালা মুসিবত আল্লাহ তাআলা উঠিয়ে নেয়, এরপরে ফ্রেশ বানায় দেয়। আর আকিকা না করলে বিভিন্ন বিপদ আপদ, রোগ বালা মুসিবত আল্লাহ তাআলা ওই বাচ্চার উপর চাপায় দেয়। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে বাচ্চার জন্মের 7 দিন পরেই তার আকিকা করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরেও যদি আমরা 10 বছর 12 বছর বয়সেও যদি আকিকা করতে চাই, আর সেটা যদি কুরবানির সাথে মিলে করতে চাই, এটাও জায়েজ আছে, করতে পারবেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আরেকটা কথা, ফতোয়ার একটা রেফারেন্স আমি দিই। ফতোয়ায়ে শামী 6 নম্বর খণ্ড 326 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর দিয়েছেন আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি। ফতোয়ায়ে শামী কিতাবটা ফতোয়া জগতের মধ্যে যতগুলো কিতাব আছে, ফতোয়া জগতের মধ্যে যতগুলো কিতাব আছে, সবচেয়ে হাই লেভেলের কিতাব এটা হলো ফতোয়ায়ে শামী। এই লেখক কিছুদিন আগে মারা গেছেন। উনি এই কিতাবটা সবচেয়ে হাই লেভেল এই জন্য যে উনি তো আমাদের কয়েক যুগ আগেরই ছিল, এই জন্য আমাদের সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে খুব ভালো তার ধারণা ছিল। এই জন্য প্রত্যেকটা প্রশ্নের উত্তর উনি পাই টু পাই কোরআন এবং হাদিসের আলোকে দিয়ে গেছেন। এই জন্য এই ফতোয়ার কিতাবটার মান সবার উপরে, হাই লেভেলের কিতাব। ওই কিতাব থেকে একটা রেফারেন্স আমি দেই। উনি ওখানে বলছে যে লিআন্নাল মাকসুদা মিনাল কুল্লি আল কুরবা, আকিকা, কুরবানি, হজ করতে গিয়ে কেউ যদি কোনো অপরাধ করে ফেলে, তাহলে তার জন্য একটা দম দিতে হয়। কি দিতে হয়? একটা প্রাণীকে কুরবানি করতে হয়। এটাকে বলা হয় আরবি থেকে দম। লিআন্নাল মাকসুদা মিনাল কুল্লি আল কুরবা, যে অপরাধের ক্ষেত্রে যে দম দেয়া হচ্ছে, অথবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে পানিটাকে উৎসর্গ করা হচ্ছে, অথবা আকিকা করা হচ্ছে, সবগুলোর উদ্দেশ্য মাকসুদ আল কুরবা, এক আল্লাহকে রাজি এবং খুশি করা। এই ক্ষেত্রে ওয়াকাযা লাউ আরাদা বা'দুহুম আল আকিকা আন ওয়ালাদিন, এই ক্ষেত্রে যদি কেউ আকিকার নিয়ত করে কুরবানির গরুতে, লিআন্না যালিকা জিহাতুত তাকাররুব বিশুকরি আলা নি'মাতিল ওয়ালাদ, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছেন, এই শুকরিয়াটা আদায় করতে সে ওখানে অংশ নিচ্ছে, এটাও জায়েজ, কোনো সমস্যা নেই।
তাহলে এখান থেকেও বুঝলাম, ফতোয়ার কিতাব থেকেও বুঝলাম যে কোরবানির অংশের মধ্যে আকিকার অংশ নেওয়া যায়। 4 নাম্বার বিষয়, কোরবানি করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রাণীটার মধ্যে কিছু কিছু সমস্যা থাকার কারণে ওই প্রাণীটাকে কোরবানি দেওয়া যায় না। এর মধ্যে থেকে অন্যতম কয়েকটি সমস্যার কথা বলছে। 1 নাম্বার কানা, 2 নাম্বার ল্যাংড়া, 3 নাম্বার লেজ কাটা, 4 নাম্বার একবারে শিং ভাঙা, একবারে শিং ভাঙা, 5 নাম্বার একবারে অসুস্থ, একবারেই অসুস্থ মানে একবারে হ্যাংলা পাতলা, হ্যাংলা পাতলা গরু আছে না, এরকম দুর্বল। এই জাতীয় যদি কোনো সমস্যা থাকে কোনো গরুর মধ্যে, উটের মধ্যে, মহিষের মধ্যে, তাহলে ওই প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না। ওই প্রাণী দ্বারা কি করা যাবে না? কোরবানি করা যাবে না। আউজাজুল মাসালিক কিতাবের মধ্যে এটাকে বলা হয়েছে লা ইয়াজুজু ফিহা আওরা, আওরা মানে কানা, ওয়ালা আজফা, আজফা মানে ল্যাংড়া, ওয়ালা মাকসুরা, ওয়ালা মারিদ, অসুস্থ এবং ল্যাংড়া প্রাণী দ্বারাও কোরবানি করা যায় না। এখানে একটা জিনিস বোঝার মতো বিষয়, ল্যাংড়া প্রাণী দ্বারা কোরবানি করা যায় না, কানা প্রাণী দ্বারাও কোরবানি করা যায় না, অসুস্থ মারাত্মক অসুস্থ প্রাণী দ্বারাও কোরবানি করা যায় না। এই ক্ষেত্রে একটা সমস্যার মধ্যে আমরা পড়ি, সেটা হইল গরু জবাই করার আগ মুহূর্তে গরুটাকে যখন ফালাইতে যায়, ফালাইতে গিয়ে দেখা যায় যে একটা মানে ফালাইতে গিয়ে দেখা গেছে একটা হাড্ডি ভাঙছে, অথবা পায়ে ব্যথা পাইছে, অথবা একটা শিঙের মধ্যে আঘাত পাইছে, বা কোনো মস্কে টস্কে বা যে কোনো একটা সমস্যা হয়েছে। ফালানোর ক্ষেত্রে বলছি, মানে আমি জবাই করতে গেছি, 2-4-5 জন মিলে গরুটাকে ফালাইতেছে, এই সময় গরুটা পায়ে ব্যথা পাইছে, অথবা এখানে একটু লাগে, একটু রক্ত বের হয়েছে, তাহলে এটাও তো একটা খুদ হয়েছে, একটা খুদ হয়েছে না, একটা ত্রুটি সৃষ্টি হয়েছে। তাহলে এই প্রাণী দ্বারা কোরবানি করতে পারবেন কিনা? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, এই প্রাণী দিয়ে কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ এই সমস্যাটা সৃষ্টি হইল কোন সময়? যখন আমরা তাকে জবাই করার জন্য প্রস্তুতি নিতেছি, প্রস্তুতি নিতে গিয়ে এটা আমাদের অসতর্কতার কারণে সমস্যাটা হয়েছে। এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বাকি এখানেও চেষ্টা করা যাতে ওই সমস্যাটা না হয়, এই জন্য যারা এক্সপার্ট, যারা দক্ষ, যারা ভালো পারদর্শী, তাদেরকে নিয়ে কাজগুলো করা। এই জন্য আমরা আগে থেকে যখন গরু ক্রয় করব, তখন এইগুলো দোষগুলো দেখে দেখে আমরা কি করব? গরু ক্রয় করব, যাতে করে এই সমস্যার মধ্যে আমরা না পড়ি। এরপরে সর্বশেষ 5 নাম্বার প্রশ্ন একটা আছে, সেটা হলো আমরা কোরবানি যে করি, কোরবানি করার সময় অনেকে প্রশ্ন করে, হুজুর কোরবানির গোশত কয় ভাগে বণ্টন করব? কোরবানির এই গোশতটা কি আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা, অথবা আত্মীয় স্বজনের যে ভাগটা আর নিজের যে ভাগটা এটা বাড়িতে রেখে দেই, অথবা তাদেরকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়াবো, নাকি তাদের অংশ তাদের কাছে পৌঁছে দিতে হবে, ইত্যাদি প্রশ্ন থাকে। এই সকল প্রশ্নের উত্তর, গরুর কোরবানির গোশতের সকল প্রশ্নের উত্তর একটার মধ্যে আসবে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু ওয়াদাখিরু ওয়া তাসাদদাকু, বুখারী শরীফ 5569 নং হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে কুরবানি করার পরে এই কুরবানির জন্তুর যে গোশতটা, কুলু তোমরা খাও, এবং ওয়াদাখিরু তোমরা স্টক করে রাখো, ফ্রিজ জাত করে রাখো, ওয়া তাসাদদাকু এবং কিছু গোশত মানুষের মাঝে কি করে দাও? সদকা করে দাও। তাহলে হাদিসের মধ্যে একটা বললো খাও, একটা বললো জমা করে রাখো, আর একটা বলছে সদকা করে দাও। এই হাদিস থেকেই ওলামা একরাম মাসলা বের করছে যে যদি কেউ কোনো ব্যক্তি কুরবানি করার পরে এই গোশতকে 3 ভাগ করে, 3 ভাগ করে, কয় ভাগ করে? এটা মুস্তাহাব, ওয়াজিব বা ফরজ নয়। 3 ভাগ করার পরে 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, আর 1 ভাগ ফকির মিসকিন অসহায় যাদের আছে তাদের, এ হলো 3 ভাগ, এটা হলো মুস্তাহাব।